আসসালামু আলাইকুম। যারা সহজ এবং মজার মজার রেসিপি তৈরি করতে চান তাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল কুকিং বাই ইমিতে। যেহেতু রমজান মাস চলছে, খুবই মজার একটি ইফতার রেসিপি নিয়ে আজ চলে এসেছি। আজ তৈরি করে দেখাবো মুচমুচে বক্স প্যাটিস। এগুলো খেতে অসম্ভব মজার হয়। একবার যদি বাড়িতে তৈরি করেন সবাই বারবার এটা তৈরি করারই রিকোয়েস্ট করবে। আর এটা তৈরি করে কিন্তু চাইলে আপনারা বেশ কিছুদিন ডিপ ফ্রিজে সংরক্ষণ করেও রেখে দিতে পারবেন। আমি আশা করছি আমার আজকের এই সহজ এবং মজার রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। এখন কথা না বেরিয়ে পুরো রেসিপিতে চলে যাচ্ছে। প্রথমে চুলা একটা প্যান বসিয়ে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল। তেলটা যখন কিছুটা গরম হয়ে এসেছে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজটাকে হালকা একটু সটে করব বা ভেজে নিব, খুব বেশি ভাজবো না। যখন হালকা একটু কালার চেঞ্জ হয়েছে এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ গাজর কুচি, 1/4 কাপ ক্যাপসিকাম কুচি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সবকিছুই কিন্তু আমি খুবই ছোট ছোট করে কুচি করে নিয়েছি। এখন চুলার আঁচটাকে বাড়িয়ে রেখে এটাকে 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি। হালকা একটু ভেজে নেওয়ার পর এখন এর সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ সেদ্ধ করা শেডেড চিকেন। আমি এখানে 1 পিস চিকেন ব্রেস্ট নিয়েছিলাম, সেটাকে একটুখানি আদা রসুন বাটা, কাঁচামরিচ আর লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তারপর এটাকে একটা কাঁটা চামচের সাহায্যে এভাবে একটু শেডেড করে নিয়েছি। এখন এটাকে 2 মিনিটের মতো ভেজে নিব। আর এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। লবণটা একটু বুঝে দিতে হবে, যেহেতু চিকেন সেদ্ধ করার সময় কিছুটা লবণ দিয়েছিলাম। আর এর সাথে 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া আর 1/2 চা চামচ চিলি ফ্লেক্স দিয়েছি। এখন এটাকে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিচ্ছে, খুব বেশি ভাজার প্রয়োজন নেই। 2-3 মিনিটের মতো ভেজে নেওয়ার পর এটাকে আমি চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। তারপরে সেম প্যানটায় আমি আবারও চুলায় বসিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বাটার। বাটারটা যখন পুরোপুরি গলে গিয়েছে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ রসুন কুচি। এটাকে হালকা একটু সতে করে নিচ্ছি। তারপর এর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ময়দা। ময়দা দেওয়ার পরে চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি। যখন ময়দার কালারটা কিছুটা চেঞ্জ হয়ে এসেছে এখন দিয়ে দিচ্ছি 1 কাপ তরল দুধ। দুধটা আগে থেকে জাল করা ছিল, এখন রুম টেম্পারেচারে আছে। দুধ দিয়ে সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন ময়দাটা দলা পেকে না যায়। বেসিক্যালি এটা একটা হোয়াইট সস তৈরি করে নিচ্ছি। আর এর সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিলি ফ্লেক্স, 1/2 চা চামচ দিচ্ছি গোলমরিচের গুঁড়া, খুব সামান্য একটু লবণ দিচ্ছি আর একটুখানি দিয়ে দিচ্ছি অরিগ্যানো। এই সব কিছুকে আবারও খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। তারপর এটাকে অল্প কিছুক্ষণ জাল করতে করতেই দেখবেন এই মিশ্রণটা একদম ঘন ক্রিমি হয়ে আসবে। আর এটার ক্রিমিনেসটা আরও কিছুটা বাড়িয়ে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি বেশ খানিকটা মোজারেলা চিজ। চিজটা অপশনাল, দিতে না চাইলে না দিলেও চলবে, তবে দিলে কিন্তু এটার স্বাদ আরও অনেক গুণেই বেড়ে যাবে। চিজ দেওয়ার পর এটাকে আবার খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর আগে থেকে তৈরি করে রাখা চিকেনের মিশ্রণটাও এর সাথে দিয়ে দিচ্ছি, দিয়ে একসাথে আবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই মিশ্রণটা কিন্তু বেশ অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এটাকে এর থেকে বেশি জাল করলে কিন্তু এটা আরও অনেক বেশি ঘন হয়ে যাবে। এখন এটাকে চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিব। আর এখানে আমি 1 পিস ব্রেড নিয়েছি। ব্রেডের 4 সাইডের যে ব্রাউন অংশটা আছে সেটাকে কেটে নিচ্ছি। আর কেটে নেওয়ার পরে সাইডের এই ব্রাউন অংশটাকে ফেলে না দিয়ে আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারে দিয়ে গুঁড়া করে নিয়ে খুব সহজে ব্রেড ক্রামস তৈরি করে নিতে পারেন। তারপরে পাউরুটির পিসটাকে একটা বেলনের সাহায্যে বেলে একদম পাতলা করে নিয়েছি। এখন এটাকে ঠিক মাঝ বরাবর কেটে 2 ভাগে ভাগ করে নিচ্ছি। 2 ভাগে এটাকে ভাগ করে নেওয়ার পরে একটা ভাগের ওপরে যে চিকেনের ফিলিংটা তৈরি করেছিলাম সেটা দিয়ে নিচ্ছি। যেহেতু এই বক্সগুলো খুব বেশি বড় হবে না, ফিলিংটা খুব বেশি দেওয়া যাবে না। আমি এখানে 1.5 চা চামচের মতো করে দিয়ে নিয়েছি। তারপর পাউরুটির 4 সাইডে একটুখানি পানি লাগিয়ে নিচ্ছি। এভাবে হালকা করে পানি লাগিয়ে নিলে পাউরুটির একটা সাইড আরেকটা সাইডের সাথে কিন্তু খুব ইজিলি লেগে যাবে। এখন এই পাউরুটিটাকে একটু ভাঁজ করে 4 সাইডে হাত দিয়ে চেপে চেপে লাগিয়ে নিচ্ছি। এই তো একটা বক্স কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আমি আরও একটা বক্স তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর আমি এখানে একটু ছোট করে তৈরি করছি, তবে আপনারা চাইলে কিন্তু এগুলো বড় করে তৈরি করে নিতে পারেন। তবে ছোট করে তৈরি করলে এগুলো দেখতে কিন্তু খুবই কিউট লাগে। বেশ অনেকগুলো একইভাবে আমি তৈরি করে নিয়েছি। এখন এই বক্স প্যাটিসগুলোকে ডিপ করে নেওয়ার জন্য একটা স্লারি তৈরি করে নিব। এখানে একটা বাটিতে 2 টেবিল চামচ নিয়ে নিচ্ছি ময়দা, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, খুব সামান্য একটু লবণ। এখন অল্প অল্প করে পানি দিয়ে একটা মিডিয়াম থিকনেসের ব্যাটারের মতো তৈরি করে নিব। আর খুব সামান্য একটু দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়া। আপনারা চাইলে এখানে লাল মরিচের গুঁড়া বা চিলি ফ্লেক্স ইউজ করতে পারেন। হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে শুধু ময়দা দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে পারেন। এই তো তৈরি হয়ে গিয়েছে, খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা হয়নি। আর এখানে নিয়ে নিয়েছি কিছুটা ব্রেড ক্রামস। এই ব্রেড ক্রামসটা কিন্তু আমি ঘরেই তৈরি করেছি। পাউরুটির সাইডের যে অংশটা সেটাকে ব্লেন্ডারে দিয়ে গুঁড়া করে নিয়েছি। এখন একটা করে বক্স প্যাটিস নিয়ে প্রথমে ময়দার মিশ্রণ এটাকে ডিপ করে নিচ্ছি। আর ব্রেড ক্রামসে খুব ভালোভাবে গড়িয়ে নিলেই কিন্তু এটা একদম তৈরি হয়ে গেল। এখন চাইলে কিন্তু আপনারা এগুলোকে ফ্রোজেন করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন।
যখন প্রয়োজন হবে ফ্রিজ থেকে বের করে ভেজে নিলেই চলবে। তবে আমি এখন আপনাদের কিছু ভেজে দেখিয়ে দিচ্ছি। চুলা একটা প্যানে কিছুটা তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নিয়েছি। খুব বেশি গরম তেল এগুলোকে দেওয়া যাবে না, তাহলে খুব দ্রুত এটাতে কালার চলে আসবে। মিডিয়াম গরম তেলে দিয়ে কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিব। ভাজতেও খুব বেশি সময় লাগে না, যেহেতু সব কিছু এখানে আগে থেকেই কুক করা। তবে কয়েকবার উল্টে পাল্টে ভেজে নিলে এগুলো খেতে কিন্তু অনেক বেশি মোচমোচা হবে। চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে আমি এগুলোকে 2-3 বার উল্টে পাল্টে ভেজে নিয়েছি। খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন তেল ঝরিয়ে এগুলোকে উঠিয়ে নিচ্ছি আর গরম গরম সার্ভ করব। এই চিকেন বক্স প্যাটিসগুলো খেতে কিন্তু ভীষণ মজার হয়। এই রমজানে আপনারা তৈরি করতে পারেন, বা চাইলে কিন্তু বাচ্চাদের টিফিনের জন্য তৈরি করে ফ্রিজে রেখে দিতে পারেন। ছোট থেকে বড় সবার দেখবেন খুবই পছন্দ হবে আর কাড়াকাড়ি করে খাবে। রেসিপিটি অবশ্যই ট্রাই করতে পারেন, আর ট্রাই করলে কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আমার চ্যানেলে আপনারা আর কি ধরনের রেসিপি দেখতে চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন। রেসিপিটি যদি কোথাও একটুখানিও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, তাহলে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।